হ্যাঁ, এই যে আমার মা বসে রয়েছে। ও মা, তোমার পছন্দ আখ? আরে এই পুঁইশাক 40 টাকা নিয়েছে। পুঁইশাকটা চেয়ারাও সুন্দর আছে, কিন্তু 40 টাকার পুঁইশাকে। হ্যাঁ, সুন্দর করে রাখতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে না। আলু কত করে? 5 কেজি 100। ভালোই হয়েছে। আর এই যে পাকা কলা আমার মার পছন্দ, আমার মার, রাফির, আনাসের সবারই পছন্দ এক। এই কলাটা এরকম, এই দুটো কলা নষ্ট হয়ে গেছে। তারপরে এই যে এই ফল খোলো আব্বু, ফল দেখাই। আমার রাফিও গেল আব্বুর সাথে বাজার করতে। ড্রাগন নিয়ে এসে বিকেল বেলা একজন খেয়ে বেড়াচ্ছিল, আনাস দেখে লোভ করলো। এই ফল নিয়ে আসতে দিল আমার মা টাকা, মানে মা তার নাতি ঘরের জন্য সেদিন আসার সময় বৃষ্টির কারণে নিয়ে আসতে পারিল না, কিছু খালি হাতে আইলো। এই জন্য মা আবার টাকা দিল রাফির আব্বুর কাছে ফল কেনার জন্য। এই যে চায়না কমলা খুব সুন্দর। আপেলেরও ঢাক ভালো আছে। আর এই যে লাল আঙ্গুর ফল। তারপরে আপেল কয়টা? অনেকগুলাই, 2, 3 আর 2, 5, 7টা আপেল। তো আমরা অনেক লোক, 5 জন লোক, 5টা। আর দুটো বেশি আছে, ওই দুটো আনাসেরটা, রাফিয়ারটা, মানে রাফিরা দুটো করে খাবে। আবার পেয়ারা, এই যে মুরগির খাবার, কলর ডাল, তারপরে দারচিনি, এলাচ, লবঙ্গ, আর এই যে গোলমরিচও আছে, আর এই যে তেল, আলু। আর ওই দেখেন গ্যাসের বোতল নিয়ে আসলো। গ্যাসের দাম আবু এটা দেখাইও না, ভিডিও ছুরি দেখাতে হয় না। কারণ কি জানি। তারপরে ওই গ্যাস নিয়ে আসছে। গ্যাস হচ্ছে আগে 1500, 1550 করে ছিল, এখন 1330 টাকা করে হয়েছে। 200 টাকা, 220 টাকা কমেছে। তো আমার ঘরে মতন মানুষের আবু হাত মুখ বাইরের আসলে হাত মুখ ধোয়ার নিয়ম, এটা প্রতিদিন শিখাতে হয় না। আব্বুর আম্মু শিখয়নি, আব্বু শিখিনি। এই কারণে তোমার আম্মু তোমার শিখাচ্ছে, তোমার ধুতি হবে। তোমার আব্বুর আম্মু শিখায়নি কিছু এসব, যে বাইরের আসলে হাত মুখ ধুতি হয়। তা আমি শিখাচ্ছি, ধোয়া লাগবে। পলিথিনের খুব অভাব পড়ে গেছে, জিনিস থুতি গেলে ফ্রিজে পলিথিন পাচ্ছি না। এখন আমি যাব সেই হাঁস রান্না করা, কি হাঁস হচ্ছে এখানে করেছি। দুপুরবেলা হাঁস জবাই করেছি, তো সে হাঁসের গোশত রান্না করব। গ্যাস নেই, মশলা নেই, তেল নেই, যার কারণে রান্না করতে পারিনি। তো এই বাজারগুলো গুছাবো, গুছিয়ে তারপরে দেখেন গোশত রান্না করব। রাফির আব্বু সেই গেছে বিকেলে, আসতে কত রাত। এই দেখেন হাঁসের গোশত, আদা বাটা, আর এর ভিতরে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর পেঁয়াজ রসুন আর কি জানি শুকনো মরিচ ব্লেন্ডার করে রেখে দিছি। আর আমার দেখেন এই সেলাই মেশিনটা আজকে সারাদিন রাফির আব্বুর পারে আমার খুব রাগ, ঘরের অভাব। সেলাই মেশিনটা ওই যে বাইরে উঠোনে ছিল, সেই জং ধরে সেলাই মেশিনের এই কাঠে উই পোকা উঠেছে, আর নিচে জং ধরে গেছে। তারপরে এ দেখেন জুতোর র্যাক, জুতোগুলো সব ফাঙ্গাস পড়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে। আমার ঘরের অভাবে আমার জিনিসপত্রগুলো এত কষ্ট করে করে আমি জিনিস কিনেছি, সব নষ্ট হয়ে যাচ্ছে। তো রাগ, আমার খুব রাগ হয়েছে সারাদিন। তারপরে আব্বু নাও প্লেট নাও, ওর পরে কাটো না, প্লেট নাও আব্বু, প্লেটের পরে কাটো, নানি দাও, আকের ওইটা খোলো, খুলে নানি দাও। তো যাই হোক, আমরা গোশত রান্না করে, আমি গোশত খাবো না, আমার পায়ে চুলকানি হয়েছে, পা চুলকানির কারণে গোশত খাওয়া আমার নিষেধ, হাঁসের গোশত। এই দেখেন
আমার পা দেখাতেই হয় না, তাও না দেখাইয়ে পারছি না। পায়ে চুলকানি হয়েছে, এই জন্য হাঁসের গোশ, হাঁসের ডিম, গরুর গোশ, চিংড়ি মাছ, পুঁই শাক এগুলো খাওয়া নিষেধ একদম। তো যাই হোক, চুলোটা এখন আপাতত এখানে দিয়েছি, সেলাই মেশিনটা এখানে দিয়েছি, আর ওর তলে দেখেন সিলিন্ডার রাখিছি, আর জুতোর র্যাক এখানে রাখিছি। কিছু করার নেই, ঘর দুয়ার একটা ঘর হলে তার ভিতরে সব জিনিস রাখলে কোনো সৌন্দর্য থাকে না। অনেকগুলা ঘর থাকলে জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। কত জিনিস আমার সব নষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলো এখন আমি গুছাবো, বাজারগুলো।